আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমার আজকের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে এই যে ছাদের কাজ দিয়ে শুরু করলাম আমার ভিডিওটা। তো সারাদিন কী কী করতেছি বা কী করব দেখতে হলে আমার ভিডিওর সাথেই থাকতে হবে। তো আশা রাখি আমার পুরো ভিডিও জুড়ে আমার ভিডিওর সাথে থাকবেন। তো এই তো এখন আসছি ছাদ ঝাড়ু দিব, তারপরে গাছে পানি দিব, এই আর কি। এই যে শাক, কলমি শাক, পুরা আলু শাক আছে এখানে, করলা 2-3 দিন পর পরে 3-4টা নেওয়া হয়। তো করলা তো অত বেশি খাই না, তারপরে নিজের লাগানো হাতের সবজি, এই জন্য আর কি। তো এখন কাজ করার সময় ভিডিও করা সম্ভব হবে না, কারণ রোদ চলে আসছে, এই আর কি। তো এই তো দেখুন, আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আমার ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন, এই আর কি। এই যে শাল কুমড়া গাছ, অনেকগুলো ফুল আসছিল, আবার দেখতেছি ফুলগুলো নষ্ট হয়ে যাইতেছে, এই আর কি। তো এটা আমার ছাদ ঝাড়ুটি একদম ঝকঝকে চকচকে করে ফেলছি, গাছে পানি দিলাম। আজকে রোদ উঠে গেছে, আসতে একটু দেরি হয়ে গেছে, আর কি। যে ঝাড়ু দেওয়ার পরে এই অবস্থা ছাদের। গাছটা তেমন একটা হইতে দিই না, তারপরেও গাছের পাতা টাতা পড়ে, এই জন্য আর কি 2-1 দিন পর পরে ঝাড়ু দিই, পায়ে পরিষ্কার রাখি। আমার কাছে পায়ে পরিষ্কার না রাখলে ছাদে আসতে ভালো লাগে না। তো এই জন্য আর কি। কে কে খাবেন কলমের শাক, আলুর শাক, এই যে অনেক আছে, খাইতে মন চাইলে কমেন্ট করে জানাইয়া ফাটাই দিব কোরিয়া সার্ভিসে। তো আর কি। এই তো ছাদের কাজ সারি এখন চলে আসলাম ঘরে। এখন বিছনা ঝাড়ু দিতেছি, বিছনাটা বসাইতেছি, আর কি। এটা রেডি, ওগুলো এখনও বিছনাগুলো বিছাই নাই, দুইটাই রেডি করছি। কালকে বিকেলে মেয়ে সব ইস্তারি করছে, নিজের হাতে কিছু লাগাইছে, পর্দা দরদা বাকিগুলো রয়েছে, কি। কাজের সব সংসারে কাজের কোনো শেষ নেই, যত করে তত সুন্দর।
তো এই তো এখন চলে আসলাম নাস্তা বানানোর জন্য। এখানে চা বসাইছি, তারপরে যে রুটির জন্য খামি করলাম। তাই তো আমার সকালের নাস্তা হইতেছে। এদিক দিয়ে চা প্রায় হয়ে গেছে। তাই তো আজকে আমাদের সকালের নাস্তা। এখানে চা, তারপরে সবজি দিয়ে রুটি দিয়ে খাবো, আল্লাহ যদি খাবার। তাই তো আজকে রান্না বান্না তেমন ঝামেলা নয়, অন্য কাজ করবো। এই জন্য শুধু চুলাটা একটু পরিষ্কার করে নিতেছি। চুলাটা তেমন একটা ভালো পড়ে না এবারের চুলাটা। আগে একটা চুলা নিয়েছিলাম, আজকে কত বছর ব্যবহার করছি, এখনও মাশাআল্লাহ ভালো। তো এটা তেমন একটা ভালো পড়ে না, টাকাও বেশি গেছে। যতই ক্লিন করি মনে জানি আবারও স্যাঁতস্যাঁতে ভাব থাকে, জাঙ্কার পড়ে যায় আর কি। তাই তো প্রতিদিনই রান্নার পর পরিষ্কার করি, সকালে নাস্তা রেডি করার পরও করি, এরপরও। আমার শোকেসের উপরে আজকে সাজ দিলাম আর কি, আগেরটা নামায় ফেলছি। তো আজকে যেগুলা দিয়ে আবারও নতুন করে শোকেসের উপরে প্লাস্টিক দিলাম। তো কেমন লাগতেছে জানাবেন আর কি কমেন্ট করে। তারপরে আবার টিভির উপরে এগুলো মুছি পরিষ্কার করলাম। ওই যে যত মুছামুছি ধুলাবালি পড়ে আর কি। এগুলো এখনও রয়েছে, রেডি করার বাকি আছে। উপরে কাপড়গুলো ধুছিলাম, এই আর কি ইস্তারি করে রাখছি, লাগাবো একটু অবসরে। তারপরে আজকে শোকেসটা সাজালাম আর কি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তাই তো সব পরিষ্কার করার পরে গোছানি গাছানি সব কিছু শেষ করলাম। এই তো আমার ডাইনিং টেবিল, ডাইনিং রুম, বেসিন টেসিন সব পরিষ্কার করা শেষ হয়ে গেছে। তো এবারে গত 2-3 দিনে ওয়াশিং মেশিনে অনেক কাপড় চাপড় দেওয়া হয়েছে পুরা ঘরের। তো মনে করছিলাম একটু পরিষ্কার করবো, এখন আর সময় নেই। গা গোসল দেবো, নামাজ পড়বো, আবার ছাত্ররা আসবে, ওদেরকে পড়াইতে হবে এই আর কি।